রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই, কেউ কাটে না আশা করি, কিন্তু আমি কাটি। কারণ রাতের নখ চুল কাটলে সমস্যা কি? এত নিষেধাজ্ঞা নাই, ইসলামে কোনো বাধা নাই। তো নখ চুল কাটা দরকার, কাটতে হবে। তবে বৃহস্পতিবারে কাটা ভালো, শুক্রবারে কাটা ভালো, যেকোনো সময় কাটা যাইতে পারে। চোখে কোনো গোটা হলে চোখে বাচ্চাদের এটা কি বলে, বাচ্চাদের প্রস্রাবের রাস্তা নুনে লাগালে সুস্থ হয়ে যায়। চোখের কোনো গোটা হলে, এগুলো গ্রামগঞ্জ আছে, বাচ্চাদের প্রস্রাবের রাস্তা প্যানিসটা নিয়ে চোখের মধ্যে বসে দেয়, বুঝছে না? গ্রামগঞ্জে এগুলো আছে। তাহলে কি হবে? সুস্থ হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। মানে বড় কথা আর কি। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সময় আছে, আলী রাদিয়াল্লাহু আনহু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আলী কোথায়? বললো, আলী তো অসুস্থ। কি চোখ উঠছে? ডাকে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক তার চোখে লাগাই দিয়েছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে যা দেখতাম তার চেয়ে এখন অনেক বেশি ভালো দেখি। সুবহানাল্লাহ। রাসূলের থুতু মোবারকের বরকত, এটা রাসূলের থুতু মোবারকের বরকত ছিল। যা নুনের মধ্যে মুজিজা কি দেখছেন আপনারা? মুজিজা কত নাপাক জায়গায়, ওটা প্রস্রাব কিন্তু নাপাক, এবং প্রস্রাব এট এ টাইম ব্যাকটেরিয়া, প্রচুর ব্যাকটেরিয়া থাকে প্রস্রাব, এটা বর্জ্য পদার্থ, পায়খানা প্রস্রাব। সেই বর্জ্য পদার্থ চোখে লাগালে চোখ ভালো হয়ে যাবে। কোথা থেকে 3 কাগজ কিভাবে ধোলাই করেছে তারা? এগুলো হিন্দুয়ারি আকিদা, হিন্দুদের বিশ্বাস ছিল, সেখান থেকে আমদানি হয়ে গেছে। ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না, এগুলো অনেক ক্ষেত্রে হইতে দেওয়া যায় না। ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না। ঘরোয়া, আমি এভাবে বললে শেষ করতে পারবো না। ঘরোয়া ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না, এগুলো করা হয় না। একটা জিনিস আপনারা মিলান, আছে কিনা? না থাকলে হাত তুলবেন যে এই কাজটা নাই আমাদের সমাজে। যেটা থাকবে না, ভুল বলা হবে, সেটা নিয়ে আপনারা একটু প্রটেস্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি, ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে কেউ ডাক দে, স্ত্রী ডাক দে, মা ডাক দে, শোনো, হাহারে যাত্রা তো শেষ, যাত্রা শুভ আর হইলো না, যাত্রাই নষ্ট করে দিল, এই বিশ্বাস আমাদের পুরুষদের মাঝে আছে। পেছন থেকে ডাকলা কেন? কোথাও বেরোচ্ছি বিসমিল্লাহ বলে পিছন থেকে ডাকলা, মানে বিসমিল্লাহটাই নষ্ট হয়ে গেল, ডাকলো কেন? কত বড় আকীদা! এই ডাকছে তার দিনটাই শেষ, এই যে বিশ্বাস। কে বলছে দিনটা শেষ? আল্লাহ কি আপনাকে নিউজ দিচ্ছে যে তোমার দিনটা গজব করে দেবো? ভালো তো হতে পারে, হতে পারে এই ডাকার কারণে 1 মিনিট আগে যাওয়াতে একটা বাসে ধাক্কা খাইতা তুমি, ওই ধাক্কাটা 1 মিনিট পরে যাওয়ার কারণে তুমি বেঁচে গেছো, খাও না। তুমি ওই বাসের দূরত্ব 1 মিনিট পিছনে পড়ে গেছো, তোমাকে ডেকে আল্লাহর রহমত, আল্লাহকে পিছন থেকে তোমাকে ডাকাইছে যাতে তোমাকে বিপদে না পড়তে হোক। তুমি কিভাবে জানো গায়েবের কথা? এগুলো সব যা বলছি প্রত্যেকটা গায়েবের কথা। কি করিলে কি হয় তুমি কিভাবে জানো? এটা তো আল্লাহ জানে। আমরা জানলাম কিভাবে? কোরআন এবং হাদিসে যখন নিউজ পেলাম না, আল্লাহর ওহী পেলাম না, কি করিলে কি হয়, এটা হয় ওটা হয়, তাহলে আমরা জানলাম কিভাবে? যদি আমরাই সব জানি ওহীর মেসেজ ব্যতীত, তাহলে ওহীর মেসেজের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ওহীর মেসেজ হয়ে গেছে এখন আমাদের কাছে ভ্যালুলেস, কোনো ভ্যালু নাই। ওহীর মেসেজের ভ্যালু থাকলে তো আমরা এগুলো বিশ্বাস করার প্রশ্ন আসতো না। ওহীতে কি বরাবর সেটা তল্লাশি দিয়ে দেখতাম, আসলে এটা আছে কিনা, আমরা যেটা করি এটা আছে কিনা যাচাই করতাম। সেটাও করি না, উল্টা এটা বিশ্বাসটা নিজের ভিতরে আঁকড়ে ধরে রাখছি, একদম শক্ত করে ধরে রাখছি, যাতে করে এখান থেকে আমাদের আর বের না হইতে হবে। এরপরে ব্যাং ডাকলে বৃষ্টি হবে, সবাই বলে ব্যাং ডাকলে এবার বৃষ্টি হবে। ব্যাং ডাকলেই যে বৃষ্টি হবে দেখছি, বৃষ্টির পরও তো ব্যাং ডাকে, পরের দিন রোদ উঠে। ব্যাং বৃষ্টি, রাতে বৃষ্টি হয়েছে, শেষ রাত্রে ব্যাং ডাকছে, সকালবেলা খরা রোদ উঠছে, সারাদিন রোদ, বৃষ্টি পড়ে রোদ। ব্যাং ডাকলে তাহলে কি হলো? রোদ উঠে। ব্যাং ডাকলে রোদ উঠে, আবার ব্যাং ডাকলে বৃষ্টি হয়। ব্যাঙের সাথে বৃষ্টির কি সম্পর্ক? মানে ব্যাঙে ডাক দিয়ে আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য? এই কদিন ধরে যে একাধারে মেঘ ঢাকা শহরে কোনো বৃষ্টি হচ্ছে না, কারো ক্ষমতা আছে বৃষ্টি নামাতে পারবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? তিনি হচ্ছেন বৃষ্টির একমাত্র কি? এই যে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, এতদিন পরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যখন যেখানে কমান্ড করেন সেখানে তিনি ফেরেশতা বৃষ্টি দেন। সারা দেশে উত্তরবঙ্গের টিভিতে দেখছি আমরা, ডুবে যাচ্ছে সবকিছু, নদীর পানি বেড়ে যাচ্ছে, ঢাকা শহরে বৃষ্টি নাই, আমার এলাকায় বৃষ্টি নাই, দক্ষিণবঙ্গে বৃষ্টি নাই, রৌদ্র, কড়া রৌদ্র। তাহলে কোথায় বৃষ্টি দেবেন, কখন দেবেন, একমাত্র তার ক্ষমতা। ব্যাং ডাকলে বৃষ্টি হবে, কুকুর ডাকলে এটা হবে, শিয়াল ডাকলে এটা হবে, আসতেছে একটার পর একটা। Islamic TV
is great Islamic culture.